রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা, যারা হাজার গুনাহ করলো, গুনাহ করতে করতে অন্তরটা ঝাঁঝরা করে ফেললো, অন্তরটা ঝাঁঝরা করে ফেলেছে। অন্তরটা ঝাঁঝরা করার পর এমন কোনো গুনাহ নাই করে নাই, এমন কোনো অন্যায় নাই করে নাই, এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেটা করে নাই। বান্দা যদি এই রাত্র, এমন একটা গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল মিন নিসফিশ শাবান, এই রাতটা হচ্ছে আল্লাহর কাছে এমন একটা সম্মানিত রাত, এমন একটা মর্যাদাপূর্ণ রাত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফাগফির লাহু, হে বান্দা তুমি যেহেতু অনুতপ্ত হয়েছ, অনুশোচনা তোমার অন্তরের মধ্যে জাগ্রত করলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম এই রাতকে কেন্দ্র করে, এই রাতের সম্মানকে কেন্দ্র করে কত মানুষ আজকে কান্নাকাটি করবে, অস্ত্র প্রবাহিত করবে, সারা রাত ইবাদত করবে, নফল নামাজ পড়বে, আল্লাহর কাছে আরজি করবে, প্রার্থনা করবে। আমি আল্লাহ ওই মানুষকে কেন্দ্র করে তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহ বলতেছেন, শুধু এখানে শেষ নাই, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এবার একজন চিল্লায় বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলেন, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, বান্দা যেহেতু আমি আল্লাহ গফুরুর রহিম, আমার যেহেতু একটা গফার নাম রয়েছে, রহিম নাম রয়েছে, এজন্য বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ যেখান থেকে শেষ, আমার ক্ষমা সেখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? ফেরেশতারা বলে, আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর ফেরেশতারা পরামর্শ দেয়, ও রব, তুমি কি এমন একটা সম্প্রদায়কে, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবে, যারা নাকি নিজেদের মধ্যে মারামারি করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, অন্যায় করবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, অবৈধ কাজ করবে, মানুষ হত্যা করবে, নেশা করবে, ব্যভিচার কাজ করবে, মানুষের জমি দখল করবে, উল্টাপাল্টা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ও রব, তুমি কি এমন একটা সম্প্রদায়কে, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবা? ক্বালু, তারা বলল, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। ও রব্বুল আলামিন, এমন একটা জাতিকে এই পৃথিবীর বুকে আপনি প্রেরণ করবেন, যারা নাকি মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে, আপনার হুকুম মানবে না, আপনার সাথে নাফরমানি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এবার ফেরেশতারা দ্বিতীয় অংশের মধ্যে আবার বলেন, ও রব্বুল আলামিন, যদি আপনি মানুষদেরকে ইবাদতের জন্য এই পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আমরাই আপনার তাসবিহ, তাহমিদ, নামাজ আদায় করি, ইবাদত করি। আমরা আপনার তাসবিহ, তাহমিদ, হামদ, আপনার শানে সব ধরনের ইবাদত আমরা বর্ণনা করি। ওয়া নাহনু, আমরা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আমরা তাসবিহ বর্ণনা করি, তাসবিহ আদায় করি, তাহলিল আদায় করি, তাহমিদ বর্ণনা করি, সিজদা করি, রুকু করি, আপনার সব বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা পালন করি। ও মহান রব্বুল আলামিন, তারপরেও কি আপনি এমন একটা সম্প্রদায়কে
এই পৃথিবীর বুকে পাঠাবেন, এই পৃথিবীর বুকে পাঠাবেন যারা নাকি অন্যায় করবে, অপরাধ করবে। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন চমৎকার একটা উত্তর দিলেন, এত সুন্দর উত্তর দিলেন, মানুষদেরকে ভালোবেসে রব্বুল আলামিন চমৎকার একটা উক্তি বর্ণনা করেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা চুপ থাকো, তোমরা নীরবতা পালন করো, নিস্তব্ধ হও, বরং আমি আল্লাহ যা জানি মা লা তা'লামুন, তোমরা তা জানো না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা হাজারবার গুনাহ করার পর রবের দরবারে ফিরে আসবে, তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব গুনাহগুলোকে নেকি দ্বারা বদলাইয়া দেয়, নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তিনি যেহেতু গফুরুর রহিম, কথা ঠিক না বেঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ।